আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আসলে দেশের মধ্যে যারা আমরা আছি আর কি, বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশি, বাংলা ভাষাভাষী যারা আছেন আর কি, বাংলাদেশকে নিয়ে আসলে আমরা অনেক ভাবি আর কি, প্রচণ্ড আগ্রহ। এবং বিশেষ করে প্রবাসী ভাই বন্ধু ভাই বোন যারা আছেন আর কি, প্রচণ্ড বাংলাদেশকে নিয়ে ভাবেন। এরকম আসলে কিছু কমেন্ট নিয়ে আজকের ভিডিও। এবং এই কমেন্টগুলি আপনারা করেছেন যে আমি রিসেন্টলি চীন, পাকিস্তান এবং ইটালি থেকে যে জেট ফাইটারগুলি বাংলাদেশ ক্রয় করবে আর কি, যেগুলি নিয়ে সরকার ডিসিশন নিয়ে ফেলেছে, যেগুলি কনফার্ম করেছে আর কি। এবং ওই আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা, তুরস্ক এবং বাংলাদেশের মাঝখানে যে বন্ধুত্বের যে আমরা নিদর্শন, সেই সামরিক বাংলাদেশের সামরিক বাহিনীর আপগ্রেডেশন বা এয়ারফোর্স বা নেভির এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছি এবং প্রচুর কমেন্ট করেছেন আপনারা। আমার মনে হয় যে সেই কমেন্টগুলি অবশ্যই যদি সবগুলি পড়া যাবে না, বাট কিছু আজকে পড়তে চাই আর কি। এবং আমার মনে হয় যে দেশের এবং প্রবাসের যে বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করেছেন বা পছন্দ করেছেন, আমি মনে হয় যে অবশ্যই সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের এই ভালোবাসার প্রচুর কমেন্ট চাই, এরকম ইন্টারাকশন যদি হয়, আমার মনে হয় যে ডেফিনেটলি ভবিষ্যতেও এরকম ভিডিও আমি করতে চাই আর কি। তো আসেন আপনাদের কমেন্টগুলি একটু পড়ি, এগুলি অবশ্যই র্যান্ডম আকারে আমি সিলেক্ট করে নিচ্ছি। প্রথম কমেন্টটা আমি পড়ি, জসিমউদ্দিন। উনি 2 দিন আগে এরকম একটা কমেন্ট করেছেন। পশ্চিমবঙ্গের সবাই হিন্দু মুসলমান আমাদের পরিবার, আমাদের ভাই, বাংলা ভাষা মাতৃভাষা, আমরা একই সুতোয় গাঁথা। আসেন সবাই মিলে গ্রেট বাংলাদেশ বানানোর জন্য একসাথে মিলে যাই। তো এখানে আবার ওনার কমেন্টের মধ্যে আবার 8টা লাইক পড়ছে আর কি। তো ভিজিটর বাংলাদেশ 2 দিন আগে উনি বলছেন যে একবেলা কম খেয়ে হলেও সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, লাভ লাভ লাভ, আপনারা আরও বেশি নিউজ করলাম। আমার মনে হয় যে এগুলি বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আছে, সেগুলির নিউজ এবং ওপিনিয়নগুলি আমি আমার চ্যানেলে দিই। আমার মনে হয় যে আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে হবে কি, যারা অনেকে জানেন না, তারা এই ভিডিওগুলি দেখে হয়তো বাংলাদেশের প্রতি আর একটু ভালোবাসা বাড়বে, কমবে না আর কি। তো এখানে আসাদুজ্জামান উনি বলতেছেন, আসাদ উনি বলতেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম লাগবে, যেরকম ফাইটার জেট যতটা জরুরি, তার থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বেশি জরুরি। হ্যাঁ, ঠিক বলেছেন। এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনি দেখবেন যে 3 স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম, বাংলাদেশের অলরেডি F-90 একটা সিস্টেম আছে আর কি। এবং এটা শর্ট রেঞ্জের 8 থেকে 15 কিলোমিটার মধ্যে যে কোনো টার্গেট হিট করতে পারে। আমরা দেখলাম যে তুরস্ক থেকে হিসারো প্লাস এবং সিপার এই দুটোর বিষয়ে কথাবার্তা চূড়ান্ত, এবং এগুলি মনে হয় আমরা 26 এবং 27-28-এর মধ্যে পেয়ে যাব। তাতে কি হবে যে 25 মিড রেঞ্জের একটা সিস্টেম আমরা পাচ্ছি 25 কিলোমিটার মধ্যে, হিসারো প্লাস। এবং সিপার বা সাইপার যেটাই আমরা বলি, সেটা অলমোস্ট 100 কিলোমিটার, বা তার সেকেন্ড ভার্সনটা প্রায় 150-180 কিলোমিটার পর্যন্ত যে কোনো টার্গেটকে আপনি প্লেন বলেন, হেলিকপ্টার বলেন, ড্রোন বলেন, সমস্ত কিছু ডিটেক্ট করবে এবং একদম কুইক এটাকে ডিস্ট্রয় করে দেবে আকাশে। কারণ যে এরকম আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমরা খুব দ্রুতই পেয়ে যাচ্ছি। এবং ঢাকা বা চিটাগাং বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ শহরগুলো আছে বা স্থাপনাগুলি আছে, আমার মনে হয় যে এরকম প্রতিরক্ষা যে সিস্টেমটা আমরা হাতে পেলে ওই এটা একেবারে বাংলাদেশের নিরাপত্তা একেবারে অন্যরকম একটা 3 বলয়ের চাদরে ঢাকা পড়বে আর কি। তো এখানে মোহাম্মদ ফাহিম উর রশিদ উনি বলতেছেন, 2 দিন আগে বলেছেন যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার আপগ্রেড করা দরকার, পুরো দেশ রাডারের আওতায় আনতে হবে, আকাশ প্রতিরক্ষা মিসাইল কারখানা স্থাপন করতে হবে, বিশেষ মধ্য পাল্লার মিসাইলের দিকে মনোযোগ দিতে হবে, নতুন সব বিমানের সাপোর্ট, সব টেকনোলজি আনতে হবে। আমার মনে হয় যে এগুলি আমি আমার ভিডিওতেও বলেছি। এবং বাংলাদেশের যে সামরিক বাহিনী আছেন আর কি, আর্মি, এয়ারফোর্স, নেভি, আমার মনে হয় যে সবাই গত 16 বছর তারা তো কিছুই করতে পারেনি তেমন, তারা নিজেদের আপগ্রেডেশনের দিকে মনোযোগী হচ্ছেন। এবং আমার মনে হয় যে সুন আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশের ডিফেন্স সিস্টেম বা বাংলাদেশের সামরিক বাহিনী বা বিমান বাহিনী, নেভি একেবারে অন্য লুকে আপনারা দেখতে পাবেন। তো লুৎফুর রহমান সাহেব উনি বলতেছেন যে ডক্টর ইউনূস স্যার আরও বেশি করে অস্ত্র ও বিমান কিনেন, দরকার হলে 10 বছর শুধু ঘাস আর লতাপাতা খেয়ে থাকবো, তারপরও অস্ত্র চাই, মাওলানা ভাসানীর সেই স্বপ্নের 7 রাজ্য আমাদের চাই। এখানে আবার 6 জন লাইক করেছেন ওনার কমেন্টে। ফারুক বাবু উনি বলছেন যে মিসাইল প্রয়োজন, সেই সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, নয়তো একটা মিসাইল পুরো একটা বিমান বন্দর
ও অনেক যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যাবে। আমার মনে হয় যে আমরা মানে সেদিকেই হয়তো হাঁটবো, মানে একটা একটা করে যুদ্ধ বিমানের প্রয়োজন যেটা ছিল ইমিডিয়েট সেটা হয়তো সলভ হয়েছে, এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেমের এটা নিয়েও হয়তো আমরা দেখেছি যে আমাদের বিমান বাহিনী প্রধান ওখানে গেছেন, এবং নভেম্বরে শোনা যাচ্ছে যে মানে ওয়াকারুজ্জামান সাহেব মানে সেনাপ্রধানও তুরস্ক ভিজিট করবেন আর কি। তো এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। তো আমার মনে হয় যে তুরস্ক মানে চীন বাংলাদেশের মানে স্ট্র্যাটেজিক একটা ডিফেন্স পার্টনার হিসাবে খুব গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করতেছে, এবং সাথে সাথে পাকিস্তানকেও আমরা মানে পিছিয়ে থাকতে দেখছি না আর কি। মানে পাকিস্তান থেকে অলরেডি JF-17 16টা পারচেস করার মানে কনফার্মেশন আমরা দেখেইছি। তো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে অ্যাটলিস্ট কিছু মানুষ তো আসলে মানে আমরা চিনতেই পারবো যে একটা বন্ধুত্বের একটা সম্পর্ক মানে আরও গাঢ় হয়ে যাবে আর কি। তো দেখেন মাহফুজ সাহেব মানে উনি র্যান্ডম কমেন্ট করেন আর কি, তো ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তো উনি বলছেন যে তবে আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে 20টি চায়নার জেট-NC যুদ্ধ বিমানই নয়, শুধু আরও কয়েকটি যুদ্ধবিমান কিনবো আমরা। পাকিস্তান থেকে 16টি JF-17 যুদ্ধবিমান কেনা হবে। এছাড়া তুরস্ক থেকে ব্যাটল প্রুফ অ্যাটাক হেলিকপ্টার কিনবো আমরা, মানে ওই যে T-129 আর কি। এবং উনি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানালেন, এবং 2027-এর মধ্যে অনেক কিছু ডেলিভারি চলে আসবে এটা উনি বললেন আর কি, এবং আলহামদুলিল্লাহ বললেন আর কি। তো নবজাগরণ উনি বলতেছেন JF-17 চাই না। জেডাই কামাল মানে উনিও র্যান্ডম মানে কমেন্ট করতে চান আর কি, মানে কমেন্ট করেন ইনফ্যাক্ট। মানে আমার যে প্রিয় বন্ধুরা যারা আছেন মানে যে কয়জন আছেন মানে খুব নতুন আমি চ্যানেলটা করেছি আর কি, আমার মনে হয় যে আরও একটা চ্যানেল আমার ছিল। তো এই বিষয়ে উনি বলতেছেন যে বড় ভাই আপনার চ্যানেল কেন বন্ধ করে দিছে, ফিরে আসে অনেক ভালো লাগছে। মানে আমার আরও একটা চ্যানেল ছিল, সেখানে প্রতিবেশী রাষ্ট্রের উপরে মানে খুব ক্রিটিসাইজ করতাম, এবং ওই মানে এটা দেশের বাইরে থেকে হয়তো করা হয়েছে, এবং এই চ্যানেলটা আমি আর অ্যাক্টিভ পাইনি, মানে এটা একেবারে বন্ধ হয়ে গেছে আর কি। তো ওটাই উনি বলতেছেন যে উনি আমার চ্যানেল বন্ধ পেয়েছেন, এবং মানে এই চ্যানেলে আবার কথা বলতেছি, এটাতে উনি বলছেন যে বড় ভাই আপনার চ্যানেল কেন বন্ধ করে দিছে, ফিরে আসা অনেক ভালো লাগছে। তো সেলিম রেজা সাহেব উনি বলতেছেন কয়েকদিন পর দেখবো কয়েকটা প্রশিক্ষণ বিমান আসছে, হাসতেছেন। মানে ট্রাস্ট আসলে নাই, মানে কনফিডেন্স নাই, মানে এগুলি আসলে দূর করতে হবে আমাদের নতুন সরকার যেই আসুক আর কি। মানে যে কটা ডিসিশন নেওয়া হয়েছে ডক্টর ইউনূস নিয়েছেন আর কি, তো এগুলি আসলে প্রুফ করতে হবে যে উনি ডক্টর ইউনূস যা যা করেছেন মানে কোনো কিছুই যেন না কমে, এবং এগুলি যেন আমরা বাড়তে দেখি আর কি, মানে যেই পারচেসগুলি ডিসিশনগুলি হয়েছে। মোহাম্মদ আশিক উনি বলতেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উই এক্সপ্যাট্রিয়েটস আর কলিং অন দ্য গভর্নমেন্ট ইফ নেসেসারি। দ্য বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ শোন ইন্টারেস্ট ইন পারচেসিং মেনি মিলিটারি ইকুইপমেন্ট. Thank you to the patriotic government for the day. We expatriates will give money to the military if necessary. মানে এটা খুব একটা ভালো একটা ব্যাপার। উনি প্রবাসী ভাই, এবং উনি ডক্টর ইউনূসের এই উদ্যোগগুলোকে সাধুবাদ জানিয়েছেন, এবং উনি বলেছেন যে যদি প্রয়োজন হয় ওনারা অর্থ দিতেও মানে কার্পণ্য করবেন না, বা অর্থ সাহায্য করবেন আর কি। তো মোহাম্মদ ইসরাফি বলতেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও একজন প্রবাসী, সরকার যদি এই সরকার সমস্যায় থাকে, আমিও এক প্রবাসী হিসাবে বলছি, আমিও $2000 ইনশাল্লাহ বাংলাদেশ সরকারকে দিতে মানে রাজি আছেন আর কি উনি, এবং সরকার ঘোষণা দিয়ে বলুক ইনশাল্লাহ আমিও $2000 দিতে রাজি আছি। মানে ওনার কথা হলো যে সরকার এই ভালো ক্রয়গুলি মানে সামরিক যে অস্ত্র কেনা বা এই ডিসিশনগুলি নিয়েছেন, জেট ফাইটার বা আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এবং চীন, পাকিস্তান, তুরস্ক এবং ওয়েস্টার্ন যে ব্লক থেকে আমরা মানে ইউরোফাইটার টাইফুন আনতেছি, ইটালি থেকে এটা সম্ভবত আনা হচ্ছে, বাট এই ইউকে মানে ইটালি, স্পেন, জার্মানি 4টা দেশ মিলে ওই ইউরোফাইটার টাইফুনটা বানিয়েছে আর কি। তো আমার মনে হয় যে ওয়েস্টার্ন ব্লকের সাথেও যে ডক্টর ইউনূস একটা ভালো সম্পর্ক রাখতে চাই, তো এই সিদ্ধান্তগুলিকে মানে প্রত্যেকেই সাধুবাদ জানাচ্ছেন, এবং মোহাম্মদ ইসরাফি উনি ভাই অবশ্যই বলতেছেন যে যদি প্রয়োজন হয়, উনিও প্রবাসী এবং উনি $2000 উনি দিতে চান আর কি সরকারকে। আনুর মিয়া উনি বলতেছেন ইফ ডক্টর মোহাম্মদ ইউনূস ওপেন্স অ্যান অ্যাকাউন্ট ফর প্রকিউরমেন্ট অফ মিলিটারি হার্ডওয়্যার
as a expatriate we can buy government backing bond help to raise at least 10 billion instantly। মানে উনি বলতেছেন যে মানে ডক্টর ইউনূস যদি একটা অ্যাকাউন্ট করেন, মানে একটা বন্ড তৈরি করেন আর কি, তো সেই ক্ষেত্রে এবং এইগুলি দিয়ে যদি অস্ত্র এবং গোলাবারুদ বা বাংলাদেশের সমরাস্ত্র বা সামরিক বাহিনীর উন্নয়নের জন্য যদি ফান্ড ব্যবহার করতে চান, তো মানে প্রবাসীরা বলতেছেন যে এই বন্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট মানে $10 বিলিয়ন মানে কালেক্ট করা যেতে পারে, বা সেই সুযোগ প্রবাসীরা চাচ্ছেন আর কি, মানে তারা সাহায্য করতে চাচ্ছেন। কবির সাহেব বলতেছেন যে প্রবাসীদের কাছে সরকারের নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হোক। আমার বিশ্বাস প্রবাসীও দেশে থাকা দেশপ্রেমিক মানুষ এই $2 বিলিয়ন আগামী 2-3 মাসের মধ্যে আরও বেশি গিফট করবে দেশের জন্য। মানে ওই যে $2.2 বিলিয়ন যে মানে জেটেন্সি মানে যেই ক্রয়টা কনফার্ম করেছে ডক্টর ইউনূস চীন থেকে আর কি, তো ওই ভিডিওর উপরেই উনি সম্ভবত কমেন্ট করেছেন এবং উনি বলতেছেন যে এই যে $2.2 বিলিয়ন এইটা মানে প্রবাসীরাই সাহায্য করতে চায় আর কি। আমার বিশ্বাস প্রবাসীও দেশে থাকা দেশপ্রেমিক মানুষ এই $2 বিলিয়ন আগামী 2-3 মাসের মধ্যে আরও বেশি গিফট করবে দেশের জন্য। তো প্রত্যেকেই আসলে ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই, এবং আপনারা দেশকে যেভাবে ভালোবাসেন আমার মনে হয় যে আগামী তো এটার আমরা দৃষ্টান্ত আমরা দেখবো আর কি। তো আসাদুজ্জামান আসাদ সাহেব উনি বলতেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের সর্বপ্রথম আমাদের আকাশ সিকিউর করতে হবে, এটা যেন অতি দ্রুত বাংলাদেশ সরকার আমলে নেয়। প্রয়োজনে আমরা প্রবাসীরা অর্থায়ন করব, আমার দেশকে আমরা মেরুদণ্ডহীন দেখতে চাই না। মানে প্রচণ্ড ভালো লাগে এই জিনিসগুলি। ইমরান শিকদার সাহেব উনি বলতেছেন যে আমাদের প্রবাসীদের 2 মাসের রেমিটেন্স যদি হয়ে যায়, আমাদের যদি আরও কিছু দিতে হয় তাও দেব, যা যা লাগে সব কিছু কিনতে বলেন। আপনার মাধ্যমে আমার মনের কথাটা শেয়ার করলাম। আমার দেশের উপর কেউ যেন নজর রাখতে সাহস না পায়। ভালোবাসা দিয়েছেন, অবশ্যই আমরাও ভালোবাসা জানাই এবং মানে ট্রেমেন্ডাস ভালোবাসা। তো ভাই, আপনাদেরকে আসলে কিভাবে ভালোবাসবো বা ভালোবাসা জানাবো এটার ভাষা খুঁজে পাচ্ছি না। তো হিরণ মিয়া সাহেব উনি বলতেছেন, উনি 7 দিন আগে কমেন্ট করেছেন যে দেশ সুরক্ষা থাকতে গেলে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইল খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই খুব দ্রুত এগুলি সংগ্রহ করবে ডক্টর ইউনূস স্যার, ওনাদের কাছে আমাদের দাবি। মানে 8টা লাইক মানে চলে আসছে এবং আমার মনে হয় যে ডক্টর ইউনূস স্যার উনি তো ফেব্রুয়ারি পর্যন্ত আছেন। আমার মনে হয় যে নতুন সরকার যারাই আসবে মানে একেবারেই এই অ্যাটিটিউড নিয়েই কিন্তু আসলে চলতে হবে। কারো ভয় রক্তচক্ষু আসলে মানে আমাদের দেখার টাইম নেই এবং আমরা আমাদের মতোই চলবো আর কি। তো এমডি তাসলিম উদ্দিন সাহেব বলছেন যে আমি আমার 1 মাসের স্যালারি দিব যদি সরকার বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করে। মাশাআল্লাহ। তো হার্ড গেম প্লে উনি বলতেছেন, 7 দিন আগে উনি কমেন্ট করেছেন যে সবার আগে সামরিক বাহিনী থেকে ভিনদেশি দালাল দুর্নীতিবাজ এজেন্টদের নির্মূল করতে হবে, নাইলে কোনো আধুনিক সমরাস্ত্র কিনতে পারবে না। মানে উনি ওনার মতো বলেন আর কি। তো মোয়াজ্জেম হোসেন সাহেব উনি 7 দিন আগে বলেছেন যে পাকিস্তানি সংস্করণ কোনো যুদ্ধের অস্ত্র শস্ত্র বাংলাদেশ যেন কোনোভাবেই ক্রয় না করে। মানে যে যার ব্যক্তিগত মতামত ওনারা দিয়েছেন। তার মানে যে সুসম্পর্ক রাখতে হবে প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথেই। মানে বাংলাদেশকে আসলে অস্থিতিশীল বা দুর্বল যারা করতে চায় তাদের সাথে কোনো কথাবার্তা নাই। যারা বাংলাদেশকে শক্তিশালী হতে সাহায্য করবে, আমার মনে হয় যে নিজের স্বার্থ ঠিক রেখে আমরা সেসব রাষ্ট্রের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ আচরণ করব। তো বন্ধুরা, এইটুকু আসলে খেয়াল রাখতে হবে যে বিদেশিরা মানে বিদেশি বন্ধু সেজে আবার কেউ যেন বাংলাদেশের কোনো ক্ষতি বা বাংলাদেশকে দুর্বল করতে না পারে এবং বাংলাদেশের কোনো সুযোগ যেন তারা না নেয় আর কি। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের মানে সামরিক বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর যে মানে আভ্যন্তরীণ যে আইনশৃঙ্খলা মানে ঠিক রাখার জন্য যে গোয়েন্দা যারা আছেন, মানে এই গোয়েন্দাদের একটা মানে ট্রিমেন্ডাস একটা মানে স্কিল্ড একটা টিম ওয়ার্ক আমরা দেখতে চাই। মানে দেশের মধ্যে নানা রকম অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। আমি আমার গতকালকেও একটা ভিডিও মানে বানিয়েছি আর কি। আমার মনে হয় যে এই অস্থিতিশীল অবস্থা যারা মানে তৈরি করে আবার নতুন একটা ফায়দা নিতে চায়, তো তাদেরকে আসলে ওই মিসাইল বা জেট ফাইটার বা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে আসলে ডিটেক্ট করা বা তাদেরকে মানে ক্ষান্ত করার কোনো উপায় নাই। ষড়যন্ত্র কুটচালকে অবশ্যই ষড়যন্ত্র কুটচাল দিয়ে প্রতিরোধ করতে হবে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দারা যারা আছেন আমার মনে হয় যে তারা কাজ করতেছেন এই বিষয়ে। এবং অবশ্যই বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান কমেন্টের জন্য এবং এভাবেই আরও দেশকে ভালোবাসবেন। মানে বেশি বেশি করে আপনারা কমেন্টে আপনাদের ভালোবাসা প্রকাশ করবেন।
করবেন এবং আমার কাজ হবে যে আপনাদের এই ভালোবাসা সবার কাছে মানে মেলে ধরা আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই। আমার চ্যানেলে যারা একেবারেই নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে গিয়ে অন্যান্য বিষয়ের উপরে অনেক ভিডিও আছে, আপনারা সেই সব ভিডিও দেখতে পারেন। তো এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।